কখনো কখনো মানুষের ধন রাস্তায় যেখানে সকলে দেখতে পায় না, সেখানে হারিয়ে গেলেও ভাগ্যের ফলে তা রক্ষিত হয় এবং অন্য কেউ তা দেখতে পায় না। এইভাবে সে তার হারিয়ে যাওয়া ধন ফিরে পায়। পক্ষান্তরে ভগবান যদি রক্ষা না করেন, তাহলে ঘরে অত্যন্ত সুন্দরভাবে রক্ষিত ধনও হারিয়ে যায়। ভগবান যদি রক্ষা করেন, তাহলে বনের মধ্যে অসহায় ব্যক্তিও জীবিত থাকে। আবার গৃহে আত্মীয় স্বজনদের দ্বারা অত্যন্ত সুরক্ষিত ব্যক্তিরও মৃত্যু হয়, কেউ তাকে রক্ষা করতে পারে না। শ্রীমদ্ ভাগবতে বলছে, সপ্তম স্কন্ধ অধ্যায় 2 শ্লোক 40 বলছে, পথিচ্যুতম তিষ্ঠতি দিষ্ট রক্ষিতম গৃহে স্থিতম তদ্বিহতম বিনশ্বতি জীবত্বনাথোপি তদীক্ষিত বনে গৃহে অভিগুপ্ত অশ্বহতঃ ন জীবতি। আমরা কখনো রাস্তায় চলতে চলতে টাকা পয়সা হারিয়ে যায়। আমরা কখনো রাস্তায় যখন চলি, চলতে চলতে টাকা পয়সা কখনো হারিয়ে যায়। সেই টাকা পয়সা কখনো পাই, আবার কখনো পাই না। আমি যদি কারো একটা টাকা চুরি না করি, যদি ছিনতাই না করি, তবে আমার ধন রাস্তায় হারিয়ে গেলেও ভগবান সেটাকে সুরক্ষিত রাখবে। কিন্তু আমি যদি কারো একটা টাকা মেরে দেই, তবে কোনো না কোনো দিন সেটার বিচার হবে। আর 1 টাকার বিনিময়ে 1000 হারিয়ে যাবে, আর সেটা আমি পাবো না। সুতরাং ভগবানের আইন এমনই যে তুমি যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করতে হবে, এ জনমে নয়তো পরজনমে। তোমার কর্ম ভালো থাকলে মশারি টাঙিয়ে না শুলেও সাপ ধারে কাছে এসেও তোমাকে কামড়াবে না, কিন্তু কর্ম খারাপ থাকলে 2তলা ঘরে 2-3টে মশারি ভিতরে থাকলেও সাপ তোমাকে কামড়ে চলে যাবে। ভগবান এই জন্য তোমার কর্ম দেখে তোমাকে রক্ষা করবে। সদাই হরিশরণে থাকো, ভগবত কর্মে নিয়োজিত থাকো, তোমার একটা বালও কেউ বাঁকা করতে পারবে না। বুক ফুলিয়ে চলো। অর্থাৎ যতই তোমার পিছনে শত্রু থাকুক, তারা তোমার কিছু করতে পারবে না। ভগবান তোমাকে রক্ষা করবে। কিন্তু তোমার কর্ম যদি মন্দ থাকে, তবে দণ্ডদাতা রূপে ভগবান তোমার সামনে ভয়ানক রূপে আসবে। তাই ওরে মন, এখনো সময় আছে, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে নিজেকে আত্মসমর্পণ করো। ভগবান তার শরণাগত ভক্তকে অবশ্যই রক্ষা করে। পূর্বের অপরাধ থাকলেও সেই অপরাধের সাজা সীমিত করে, অথবা সেই সাজা এমন ভাবে দেবে যেখানে ভক্ত সেই সাজাটা ভোগ করে কিন্তু বুঝতেই পারে না যে আমি সেই সাজাটা পাচ্ছি। ভগবান তাকে এমন শক্তি দেবে যেখানে পূর্বের কর্মফল ভোগ করলেও সেটা সহ্য করতে পারে আর শান্ত থেকে শ্রীকৃষ্ণ ভজন করতে পারে।